আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি কিছু কথা বলতে আসছি আমাদের বর্তমান বাংলাদেশের পরকীয়া সম্বন্ধে। আমি দেখতেছি এখন বর্তমানে বাংলাদেশের পরকীয়াটা মাত্রাটা এত বেড়ে গেছে যে ফেসবুকে ঢুকলেই ইউটিউবে ঢুকলেই অহরহ সেই ঘটনাগুলো। আমি বুঝি না বাংলাদেশের মেয়েরা কেন এই পরকীয়াতে লিপ্ত হয়। তাদের হাজবেন্ড থাকে, ছেলে সন্তান থাকে, তারপরেও তারা কেন মানে অন্য মানুষের প্রতি এত আসক্ত হয় আমি জানি না। আসলে এটা আমি ওই মা বোনদের প্রতি উদ্দেশ্য করে বলবো, এটা আপনারা সম্পূর্ণভাবে ভুল করতেছেন। আপনারা জানেন এটা বাংলাদেশ এবং এটা ইসলামিক দৃষ্টিতেও হারাম। আর একটা ছেলে আপনাকে ভালোবাসা দেখাতেই পারে। সে আপনাকে ভালোবাসা দেখাবে, আপনার স্বামীর থেকেও সে আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখাবে। ঠিক আছে, দেখায় আপনাকে পুষলে বাসলে তারপরে সে তার প্রেমের পান্তে ফেলবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা বিস্কিটের প্যাকেটে যখন বিস্কিট থাকে ওই প্যাকেটটার খুব মূল্য থাকে। ঠিক আছে, কিন্তু যখন আপনি বিস্কিটটা খেয়ে ফেলেন তখন আপনি প্যাকেটটা কি করেন? এটা ডাস্টবিনে ফেলে দেন। ঠিক আছে, সেম একটা ছেলে একটা বিবাহিত মেয়েকে কখনো সারা জীবনের জন্য নেবে না। সে সাময়িক তার চাহিদার জন্য সে নিবে, কিছুদিন রাখবে, তারপরে যখন ওই বিস্কিটের প্যাকেটটার মতো যখন আপনাকে সে কাছে পাবে, সব তার চাহিদাগুলো সে পেয়ে যাবে, পূরণ হয়ে যাবে, তখন আপনাকে ওই বিস্কিটের প্যাকেটের মতোই ছুঁড়ে ফেলে দেবে রাস্তায়। তখন আপনি কি করবেন? আপনি না পাবেন এই কুল, না পাবেন ওই কুল, আপনি তখন সাঁতরাবেন নদীর মাঝখানে। তাই বলতেছি, মা বোনদেরকে বলবো আপনারা এই ভুল করবেন না। আপনার হাজবেন্ড আছে, আপনি কিভাবে পারেন আপনার, আমি বেশিরভাগই দেখেছি ওই পরকীয়া যারা জড়ায় তাদের দুইটা তিনটা সন্তান থাকে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, অন্তত আপনার সন্তানদের দিকে তো আপনি তাকাতে পারেন। আপনি এত কষ্ট করে তাদেরকে জন্ম দিয়েছেন, এত কষ্ট করে তাদেরকে লালন পালন করছেন, এতটুকু করছেন, আপনি তাদের প্রতি কি একটু মায়া হয় না? আপনি একটি জিনিসটা চিন্তা করবেন না, আপনি যখন অন্য ছেলের সাথে চলে যাবেন তখন আপনার এই সন্তানগুলার কি হবে? আর আপনি যে চলে যাবেন, আপনি গিয়ে কি শান্তিতে থাকতে পারবেন? পারবেন না। আপনাকেও 2 দিন পরে রাস্তায় রাস্তায় থাকতে হবে, কারণ ওই ছেলেটা আপনাকে সারা জীবনের জন্য নেবে না। এই জিনিসটা আমি অনেক দেখেছি। এরকম অনেক ছেলেরা কখনো একটা অবিবাহিত ছেলে একটা বিবাহিত মেয়েকে সারা জীবনের জন্য নেবে না। আপনাকে এটা জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সুতরাং পরকীয়া থেকে আমি আমার উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশের সকল মা বোনদের প্রতি, আপনারা এই পরকীয়াতে কখনোই জড়াবেন না। আপনারা ছেলেরা আপনাকে পরকীয়ার জন্য বলবে, আপনি সাথে সাথে রিজেক্ট করে দেন। ঠিক আছে।